আমরা বাস সাফারিতে গেছিলাম দেজন ও ওয়ার্ল্ডে। এই সাফারিটির জন্য আমরা না খুব এক্সাইটেড ছিলাম, কারণ এরকম এক্সপিরিয়েন্স আমাদের লাইফে এটা ফার্স্ট ছিল। আর জানেন তো, এখানে না জুয়ের একটা সেকশনে জঙ্গলের মধ্যে বন্যজন্তুগুলিকে ওপেন স্পেসে রাখা হয়। আর তার জন্য দেখতে পেলেন আমরা প্রথমে টিকিট কেটে নিলাম এবং সাফারির জন্য বাস নিয়ে নিলাম। আর এই বাসগুলি না জুয়ের থেকে প্রোভাইড করা হয়েছিল। পর বাসের মধ্যে থেকে আমরা এক এক করে বন্যজন্তুগুলিকে দেখেছিলাম। এই দেখুন, আমরা প্রথম চলে গিয়েছিলাম ভাল্লুক সেকশনে। ওখানে না ওই প্রায় 3টে মতো ভাল্লুক ছিল। আর এই ভাল্লুকগুলি ছিল আমেরিকান ব্ল্যাক বেয়ার। আর যতদূর সম্ভব ভাল্লুকগুলিকে আনা হয়েছিল নর্থ আমেরিকা থেকে। এই দেখুন, ওখানে কিছুক্ষণ সময় কাটানোর পর এরপর আমাদের দেখা মিলল আমাদের বাঘ মামার। ওখানেও প্রায় ওই 3-4টে মতো বাঘ ছিল। আর এই বাঘগুলি আনা হয়েছে আফ্রিকা এবং ইন্ডিয়া থেকে। ওই দেখুন, ওই বাঘটা কি সুন্দর জলে একা আপন মনে স্নান করছে। এর মধ্যে না একটা বাঘ এতটাই এক্সাইটেড হয়ে পড়েছিল যে দেখুন বাসের পেছনে ছুট লাগাতে শুরু করেছিল। আর আমাদের সাফারির সবচেয়ে এনজয়েবল মুহূর্ত ছিল এইটা। কি বলুন তো, খাঁচার মধ্যে বন্দি বাঘ আর জঙ্গলে স্বাধীনভাবে ঘোরাফেরা করা বাঘের মধ্যে একটা পার্থক্য তো অনুভব করলাম। তার বড় বড় থাবা আর তার বিশাল শরীর আর গর্জন শুনে মনে হলো, যদি বাসে নিরাপত্তা ছাড়া জঙ্গলে এই বিশাল দানবের মুখোমুখি হতাম তাহলে যাই করি না কেন বাঁচার কোনো কিন্তু আর উপায় থাকতো না। দূর থেকে যতটা সুন্দর আর রাজকীয় লাগুক না কেন, আসলে জঙ্গল যে এদেরই রাজ্য আর প্রকৃতির বুকে যে আমরা এদের কাছে একদমই সামান্য, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। জানেন তো, এদের দেখে না সমীহ আর শিহরণ দুই অনুভূতি একসাথে মনে আসলো। আমরা চলে গিয়েছিলাম আমাদের বনের রাজার কাছে, অর্থাৎ লায়ন সেকশনে। ওখানেও প্রায় ওই 6-7টা মতো সিংহী ছিল। আর এই লায়নগুলো আফ্রিকা ও ইন্ডিয়া থেকে আনা হয়েছে। এই দেখুন, দুপুরবেলা বলে কেউ কেউ ল্যাদ খাচ্ছিল। আর ওদের মধ্যে দূরে দেখুন একটা সিংহ দাঁড়িয়ে আছে, ওকে দেখে সত্যিই বনের রাজা লাগছিল। এরপর আমরা গেলাম এলিফ্যান্ট সেকশনে। জানেন, এই এলিফ্যান্টটি ইন্ডিয়া থেকে আনা হয়েছে। আর হাতিটিকে দেখে কি মনে হচ্ছিল জানেন, যেহেতু একা একা ছিল তাই খুব মনের দুঃখে একা একাই ঘুরে বেড়াচ্ছিল। এরপর আমরা দেখলাম উট, যা আনা হয়েছে পশ্চিম এশিয়া থেকে। ওই যে বললাম না দুপুরবেলা, তাই দেখুন এখানে বসে বসে কেমন রেস্ট নিচ্ছে। আর শেষে দেখেছিলাম অ্যান্টিলোপ আর জেব্রা। অ্যান্টিলোপ বলতে লাইকা ডিয়ার, যা আনা হয়েছিল ইস্ট আফ্রিকা থেকে। মানে প্রায় 5 থেকে 6টি অ্যান্টিলোপ ছিল। আর আমরা সাফারি শেষ করলাম জেব্রা দিয়ে। জেব্রাগুলিও না ইস্ট আফ্রিকা থেকেই আনা হয়েছে। আর দেখুন কেমন দলবদ্ধভাবে জেব্রাগুলি ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, আপনাদের কাছে না একটা প্রশ্ন আছে। এই যে জেব্রাগুলি দেখা যাচ্ছে, জেব্রাগুলির গায়ে যে সাদা কালো দাগ রয়েছে, কালোর উপর সাদা দাগ রয়েছে না সাদার উপর কালো দাগ রয়েছে? অবশ্যই প্রশ্নের উত্তরটা জানাবেন কিন্তু। আর এইভাবেই আমাদের সাফারিটি আমরা শেষ করেছিলাম।